সিস্তি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী রমাই কেরামের মুখ থেকে আমরা অনেক শুনেছি। কিন্তু গরিবে নেওয়াজ হওয়া যায়, গরিবে নেওয়াজ এবং আমার মতো গুনাহগার সরল সাধারণ মানুষ গরিবে নেওয়াজের সাথে তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ, এক হতে পারে না, এক হতে। এটা আমাদের কথা নয়, এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ, এটা কার কথা? এটা কোনো মোল্লার কথা নয়। অর্থাৎ আল্লাহর কিছু এমন বান্দা আছে তাদের সাথে সাধারণ মানুষের সাথে তুলনা হতে পারে না। এটা কি আমাদের কথা নাকি আল্লাহর কথা? এটা আল্লাহর কথা। কোথায় আছে? আল্লাহ এটা বলছেন, ইরশাদ করছেন 25 পারা সূরা জাসিয়া 21 নম্বর আয়াত। এরপরে আউলিয়া ইকরামের কান, হাত, পা এগুলো আল্লাহর কুদরতি শক্তি হয়ে যায়। এটা কোথায় বলেছেন? এটা বলেছেন বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআন হাদিস পড়ি শুনি, আমাদেরকে সাথে সাথে এগুলোর আমলও থাকতে হবে, আমলও কিছু স্মরণও রাখতে হবে, স্মরণও রাখতে হবে। এখন সবাই তো মানুষ, সবাই মানুষ মানে কিরকম? গরিবে নামাজেরও 2টা চোখ ছিল। কয়টা চোখ? কেউ কি বলতে পারবে গরিবে নামাজের অমুক কিতাবে লেখেছে 4টা চোখ ছিল? কয়টা চোখ ছিল? এরকম কেউ শুনছে? গরিবে নামাজের 2টা চোখ, 2টা হাত। কয়টা হাত? 2টা কান। কয়টা কান? 2টা পা। তাহলে গরিবে নামাজ যেভাবে শুনতেন আমরা কি সেভাবে শুনি? না, আমরা সেভাবে শুনি না। গরিবে নামাজ কিভাবে শুনেন? এটা আল্লাহ বলতেছেন বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি, আমি তাকে এমন ভাবে ভালোবাসি এমন ভালোবাসি আমি তার কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন ভাবে ভালোবাসেন আল্লাহ তাআলা কিছু বান্দাকে এমনি ভালোবাসে না, এটা কষ্ট করেছে। কি করেছে? গরিবে নামাজের জীবনে আমরা শুনেছি ইনি 70 বছর, কয় বছর? 70 বছর এভাবে ইবাদত করেছেন। ইনি সারা রাত উযু অবস্থায় থাকতেন। সুবহানাল্লাহ। সারা দিন উযু অবস্থায় থাকতেন। প্রতিদিন 2টা খতমে কোরআন দিতেন। কয়টা খতমে কোরআন? তাহলে উনি প্রতিদিন 2টা খতমে কোরআন, সারা রাত আল্লাহর ইবাদত, সারা দিন আল্লাহর ইবাদত করতেন আর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। ইনি কিভাবে শুনেন? আল্লাহ বলতেছেন ইনি কিভাবে শুনেন? ইনি এভাবে শুনেন, ইনি হাজার হাজার মাইল দূরে কি হচ্ছে না হচ্ছে এগুলো এমন শক্তি দিয়েছি তার কানে শুনে। সুবহানাল্লাহ।